আজ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার শুরু হয়েছে এবং সেটা অনেকগুলো লাইভ টেলিভিশনে লাইভ দেখানো হচ্ছে। এগুলা তো আসলে কোনো বিষয় না, এগুলা জামাতিরা করবে, খুবই স্বাভাবিক। মজার যে বিষয়, আসামি পক্ষের আইনজীবী, বিচারপতি এবং বাদী পক্ষের আইনজীবী সবই জামাতের। আপনারা স্ক্রিনে মার্ক করা যে ছবিটা দেখতে পাচ্ছেন, এ হচ্ছে আসামি পক্ষের আইনজীবী, এ যে বাদী পক্ষের যে আইনজীবী শিশির মনির, শিবিরের নেতা, এই শিশির মনিরের পাইটু। এই হচ্ছে বিচার ব্যবস্থা, এই হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা। তো এগুলা করে তো ভাই কিছু করতে পারবে না, খুবই স্বাভাবিক। দেখেন, এখানে জামাত যদি কোনোভাবে সফল হয়ে যায়, অর্থাৎ জামাতের লক্ষ্য কিন্তু শেখ হাসিনার ফাঁসি না। জামাতের লক্ষ্য হচ্ছে ইউনূসকে ব্যবহার করে, ডিপ স্টেটকে ব্যবহার করে আওয়ামী লীগের যে প্রবীণ নেতা রয়েছে, বিশেষ করে আমি যে তিনজনের নাম কালকে বলেছিলাম, এছাড়াও আরো কিছু প্রবীণ নেতারা তালিকায় রয়েছে, আমির হোসেন আমু, তুফাইল আহমেদ, এছাড়াও আরো যারা রয়েছেন, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো এবং ওই যে একাত্তরের মানবতা বিরোধী অপরাধের দায়ে নিজামী, কাদের মোল্লা, আহ গুলাম আজম, এদেরকে যে ফাঁসি দেওয়া হয়েছিল না শাহবাগে গণজাগরণ মঞ্চের সৃষ্টি করার মাধ্যমে, এটার প্রতিশোধ, আর কিছু না। নির্বাচন বাংলাদেশে হচ্ছে না, স্পষ্ট বার্তা দেই। যতই সেনাবাহিনী বলুক, যতই এই বলুক সেই বলুক, নির্বাচন বাংলাদেশে হচ্ছে না। যতদিন ডক্টর ইউনূসকে গণ আন্দোলনের মাধ্যমে হঠাতে না পারবেন আপনারা, নির্বাচন বাংলাদেশে কখনো হবে না। এই আশা, এই স্বপ্ন দেখা আপাতত আপনারা বন্ধ করে দেন। এখন এই যে শেখ হাসিনার বিচার আইসিটিতে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের, একাধিক নেতাকর্মীর ফাঁসির একটা গুঞ্জন শোনা যাচ্ছে। এটা সত্যি কথা, এটা গুঞ্জন বললে ভুল হবে। তো এটা নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের মানে এক শ্রেণী নেতাকর্মী এবং মুক্তিযুদ্ধের সপক্ষের এক শ্রেণী নেতাকর্মী যথেষ্ট উদ্বিগ্ন, যথেষ্ট চিন্তিত। তাদের উদ্দেশ্যে মূলত এই ভিডিওটা বানাচ্ছি। গত 15 বছর বাংলাদেশ আওয়ামী লীগের টানা শাসন কাল ছিল, ক্ষমতাকালীন সময় ছিল তাদের, তৃতীয় মেয়াদে তারা ক্ষমতায় ছিল। তো এই সময় বাংলাদেশে দল মত নির্বিশেষে নিরপেক্ষ, মানে এরা কোনো দলের সমর্থক না, কিন্তু মুক্তিযুদ্ধকে সমর্থন করে, মুক্তিযুদ্ধকে ভালোবাসে। তারা সরাসরি কোনো রাজনৈতিক দলের কর্মী না, নেতা না। তো এই শ্রেণীর তো একটা বিশাল অংশ বাংলাদেশে রয়েছে। ধরতে গেলে আপনার 1 থেকে 1.5 কোটি বা 2 কোটি বা 3 কোটি লোক তো রয়েছে, তাই না? এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। তো এই মানুষগুলা নির্ভার ছিল, অনেকটা স্বস্তিতে ছিল, অনেকটা একদম নিশ্চিন্তে ছিল যে বাংলাদেশে মুক্তিযুদ্ধ অন্তত পক্ষে আওয়ামী লীগের শাসন আমলে আক্রান্ত হবে না, মুক্তিযোদ্ধারা আক্রান্ত হবে না। তো এই শ্রেণী এই বিগত 9 মাসে ডক্টর ইউনূস ক্ষমতায় বসার পর থেকে তারা বুঝে গিয়েছে যে বাংলাদেশে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সকল প্রতিকৃতি, স্মৃতিস্তম্ভ, স্মৃতিফলক, ভাস্কর্য, সবকিছু সুরক্ষা দেবার মতো একটা মাত্র রাজনৈতিক দল বাংলাদেশে রয়েছে, সেটা বাংলাদেশ আওয়ামী লীগ। এবং এটা কিন্তু প্রত্যেকটা শ্রেণীর, অর্থাৎ এই যে শ্রেণী, যে শ্রেণীর কথা বললাম, কোনো দলের না, কোনো মতের না, তারা চোখ বন্ধ করে মুক্তিযুদ্ধকে সমর্থন করে, চোখ বন্ধ করে মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলে। তো এই শ্রেণী তারা বুঝে গিয়েছে যে বাংলাদেশে মুক্তিযুদ্ধকে যদি রক্ষা করতে হয়, তাহলে আওয়ামী লীগের বিকল্প বাংলাদেশে কোনো রাজনৈতিক শক্তি, কোনো রাজনৈতিক দল নাই। বাংলাদেশ হচ্ছে মুক্তিযুদ্ধের মাধ্যমে গঠিত একটা দেশ। বাংলাদেশ নামক রাষ্ট্রের যে নিউক্লিয়াস, সেটা কিন্তু মুক্তিযুদ্ধ। এইখানে এই দেশে বসে, এই দেশের শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস নিতে গেলে, পানি পান করতে হলে এদেশের মুক্তিযুদ্ধকে আপনাকে স্বীকার করতে হবে। এদেশের অবিসংবাদিত নেতা, মুক্তিযুদ্ধের যে মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবকে আপনার মানতে হবে, মেনে রাজনীতি করতে হবে। যারা মানতে পারবে না, তারা দীর্ঘমেয়াদে রাজনৈতিক বন্দোবস্ত করতে পারবে না। বর্তমান অন্তর্বর্তী সরকার, জামাত এবং আইএসআই ব্যাকড সরকার, বঙ্গবন্ধু শেখ মুজিবকে অসম্মান করেছে, অপমান করেছে। এদের এদের ঠাঁই বাংলার মাটিতে বেশি দিন হবে না। এখন ধরে নিই আওয়ামী লীগকে কোন ঠাসা করে রাখা হয়েছে, কিন্তু মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির মানুষ সবাই কোন ঠাসা হলেও তারা কিন্তু চুপ থাকে নাই। কিন্তু এরপরেও যারা এই বাংলাদেশকে স্লোগান দিবে কাদের মোল্লার বাংলায়, নিজামীর বাংলায়, সাইদির বাংলায়, মুজাহিদের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, মুক্তিযুদ্ধের ঠাঁই নাই, এরা এরা মূলত মানে কিঞ্চিত সময়ের জন্য, মানে ক্ষণিক সময়ের জন্য, অল্প সময়ের জন্য এদের মানে ধরে না, ওই যে পিপিলিকার পাখা গজায় মরিবার তোরে, পিপিলিকা মরার আগেই পাখা গজায়, এদেরও পাখা গজিয়েছে, পাখা অনেকটা মানে ভেঙে যাওয়ার খুব দ্বার প্রান্তে তারা দাঁড়িয়ে আছে। যে কোনো সময় এদের পাখা ভেঙে যাবে। বাংলাদেশে মুক্তিযুদ্ধ থাকবে, বঙ্গবন্ধু থাকবে, 71 থাকবে, 71-এর চেতনা থাকবে, প্রগতিশীলতা থাকবে, ধর্মনিরপেক্ষতা থাকবে, অসাম্প্রদায়িক বাংলাদেশ থাকবে। এই বাংলাদেশে কোনো প্রতিক্রিয়াশীল গোষ্ঠী দীর্ঘমেয়াদে ক্ষমতার বন্দোবস্ত করতে পারবে না। আমি আপনাদেরকে একটা ভবিষ্যৎবাণী করে যাই ছোট মুখে, আগামীর বাংলাদেশে জামাত নামক কোনো রাজনৈতিক মতাদর্শ, কোনো রাজনৈতিক শক্তি, কোনো রাজনৈতিক দল থাকবে না।
না মানে না, এটা ফুল এন্ড ফাইনাল, এটা ক্লিয়ার কথা। জামাতের কোনো আদর্শ বাংলাদেশে থাকবে না। জামাতকে বাংলাদেশের রাজনীতি থেকে, জামাত নামক আদর্শটাকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়া হবে, এবং সেটা আইনি প্রক্রিয়ায় হবে, সেটা বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে হবে, সেটা বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণীর মানুষের চাওয়াতেই হবে। কোনো একক রাজনৈতিক দলে সেটা করবে না। এবং এই যে বিএনপি কথায় কথায় মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করার চেষ্টা করে, কিন্তু আদতে এরা মুক্তিযুদ্ধকে কিঞ্চিত পরিমাণ ধারণ করে না, দু একজন ছাড়া। ফজলুর রহমান, যদিও তিনি বিএনপিতে পরবর্তীতে যোগদান করেছেন, তিনি জন্মগতভাবে বিএনপির আদর্শে বিশ্বাস করেন না। বিএনপি বলে না যে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে গেছে, আওয়ামী লীগ এই হয়েছে, আওয়ামী লীগ সেই হয়েছে। আগামী দিনে বিএনপি হবে মুসলিম লীগ। আমি আপনাদেরকে বলে দিলাম, বিএনপিতে যে অংশ মুক্তিযুদ্ধপন্থী, যে অংশ মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে, লালন করে, বিশ্বাস করে, এই অংশটা বিএনপির রাজনীতি করতে পারবে, এবং এই অংশ নিয়ে বিএনপি পুনর্গঠিত হবে। আর বাকি যে রাজাকার, পাকিস্তানপন্থী, চীনপন্থী, পশ্চিমাপন্থী যে দালাল রয়েছে বিএনপিতে, এই দালালরা বিএনপি থেকে বিতাড়িত হবে, এবং এই দালালরা বিএনপি করতে পারবে না। তার মানে বিএনপিতে একটা বিশাল ভাঙন হবে আগামী দিনে। যে অংশ মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করবে, যে অংশ বিরোধী দলকে নিপীড়ন, লড়া, মানে আপনার নির্যাতনের রাজনীতি থেকে বের হয়ে আসবে, প্রগতিশীল রাজনীতি করবে, মুক্ত চর্চার রাজনীতি করবে, যে অংশ গণতান্ত্রিক রাজনীতি করবে, সে অংশ বিএনপিতে টিকে থাকবে। পুনর্গঠন বলে না আওয়ামী লীগের, আওয়ামী লীগের ভাই পুনর্গঠন করার কিছু নাই। আওয়ামী লীগ বাটপার, চিটার, ধান্দাবাজ, লুটেরা, মাফিয়া যারা আছে তারা অলরেডি শেষ। এরা বাংলাদেশের রাজনীতিতে, আওয়ামী লীগের রাজনীতিতে ব্যাক করতে পারবে না। কিন্তু বিএনপি, যে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি বিএনপির মধ্যে রয়েছে, এই অংশকে বিএনপি থেকে একদম নির্মূল করা হবে। হ্যাঁ, আগামীর বিএনপি তারেক রহমানের যে অংশ, এটাই তো পাকিস্তান পন্থী, এই অংশ থাকতে পারবে না। বলে দিলাম, আপনারা দেখে নেবেন। এটা বাংলাদেশের সাধারণ মানুষের ম্যান্ডেট নিয়ে করা হবে, এটা কোনো একক রাজনৈতিক দল বা রাজনৈতিক শক্তি করবে না। সো দ্যাট এই যে প্রচেষ্টা চালানো হচ্ছে, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, বাংলাদেশ আওয়ামী লীগের একাধিক নেতাকে ফাঁসির কাস্টে ঝোলানোর প্রচেষ্টা চালানো হচ্ছে, এখানে দু একজন ঝুললে ঝুলতেও পারে, আমি নিশ্চিতভাবে বলতে পারছি না, বাট এটা যদি হয়, আওয়ামী লীগের জন্য খারাপ হবে, সে নেতাদের পরিবারের জন্য খারাপ হবে, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দীর্ঘমেয়াদী প্রেক্ষাপটের জন্য এটা অনেক ভালো হবে। কারণ আগামী দিনে বাংলাদেশে জামাত নামক কোনো শব্দ থাকবে না। আমি আপনাদেরকে বলে দিলাম, থাকবে না মানে থাকবে না। ভালো থাকবেন, আর বেশি বেশি শেয়ার করে দিবেন ভিডিওটা পারলে। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।